আসলে ভেবেছিলেন বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া মিনমিন 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 করে মোহাম্মদ ইউনূস যা বলবে ইয়েস স্যার বলবে। উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। স্ক্রিনের সামনে বেশ নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেন তিনি। টিভি স্ক্রিনের সামনে স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানোই যেন তার কাজ। এমনকি কথা বলার সময় হাত নেড়ে নেড়ে জোর গলায় নিজের মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াই যেন তার সংবাদ উপস্থাপনের নিয়ম হয়ে গেছে। এবং কিছু মিনমিনে মিডিয়া বাংলাদেশের তারা বলবে ইয়েস স্যার ইয়েস স্যার। নিজের এমন উদ্ভট অঙ্গভঙ্গির জন্য আলোচনায় রয়েছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে ওপার বাংলার এই সাংবাদিক নানা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশ নিয়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। টিভি স্ক্রিনের সামনে এসে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং সাম্প্রদায়িকতার বীজ বোনার মতো কাজ করে যাচ্ছেন তিনি। বলুন বলুন, আজ টুইট করার পালা, আজ আমার এই ভিডিওগুলো শেয়ার করুন, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিন মোহাম্মদ ইউনূস কি করছেন, পর্দা ফাঁস করব। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে করেছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও অশোভন মন্তব্য করেছেন তিনি। এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টা পাল্টা কথা বলে আলোচনার জন্ম দেন ময়ূখ। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকে বিতর্কিত মন্তব্য করে গেছেন তিনি। তিনি দাবি করেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে। এমনকি ওই আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন ময়ূখ। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন ময়ূখ রঞ্জন ঘোষ। যাই বলুন না কেন সেটা বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে। অবশ্য ভিউ ব্যবসার জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয়। টিভিটির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী নিজেও সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভিউয়ের ব্যবসা করেন বলে জানা গেছে। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি এপিবি আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। ইয়েস স্যার নো স্যার, ইয়েস স্যার নো স্যার, ইয়েস স্যার নো স্যার। আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে? এদিকে রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূখকে নিয়েও বিতর্ক উঠেছে। ময়ূখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও দাবি করেছেন পশ্চিমবঙ্গের একজন লেখক মানিক ফকির। অপরদিকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। যদিও এত শত অভিযোগ নিয়েও চোখে চোখে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ রঞ্জন ঘোষ।